ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। এক নম্বর আমি তোমাদেরকে অর্ডার করতেছি, দুনিয়ার মধ্যে তোমরা আদল প্রতিষ্ঠিত করবা, ন্যায় প্রতিষ্ঠিত করবা, ইনসাফ প্রতিষ্ঠিত করবা। এক নম্বর আদেশ। দুই নম্বর ওয়াল ইহসান, তোমরা ইহসান প্রতিষ্ঠিত করবা, বালাই প্রতিষ্ঠিত করবা। ইহসান আমাদের সমাজে এখন আছে? বলেন, বালাই আমাদের সমাজে আছে? সাহাবায়ে কেরামের নমুনা আপনি দেখেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে কিরকম হামদরদি, কিরকম আন্তরিকতা, কিরকম মহাব্বতওয়ালা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন মুহাজির সাহাবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, ঘরবাড়ি নাই, টাকা পয়সা নাই, বিবি নাই, আত্মীয় স্বজন নাই, আনসারি সাহাবীদেরকে রাসূল এলান করে দিলেন, হে আনসারি সাহাবী, মাদানী সাহাবী, তোমাদের দায়িত্ব, তোমাদের জিম্মাদারি হলো মক্কা থেকে হিজরত করে মুহাজির তোমাদের ভাই যারা এসেছেন তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে মুহাব্বত করা। রুহামাউ বাইনহুম, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বালাইয়ের প্রমাণ দিলেন, দৃষ্টান্ত স্থাপন করলেন। রুহামাউ বাইনহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনহুম। রাসূলের সাহাবায়ে কেরাম, আনসারী সাহাবী যারা আছে তারা নিজের মুহাজির ভাই সাহাবীকে ডেকে বললেন, ও ভাই, আজকে থেকে আমি তুমি ভাই ভাই হয়ে গেলাম। কুলাকুলি করলো, ভাই ভাই হয়ে গেল। বাগানে নিয়ে গেলেন, আমার দুটি খেজুর বাগান আছে, একটার মালিক তোমাকে বানাইয়া দিলাম। আমার দুইটা আঙ্গুরের বাগান আছে, একটার মালিক তোমাকে বানাইয়া দিলাম। আমার দুইটা ঘর আছে, একটা ঘরে দুইটা রুম আছে, একটাতে আমি আনসারী সাহাবী থাকবো, আরেকটাতে তুমি মুহাজির ভাই, তুমি আমার ভাই, তুমি থাকবা। দুইটা ঘর আছে, একটা ঘর দিয়ে দিলেন। দুইটা বাগান আছে, একটা দিয়ে দিলেন। এমনকি বিবি নাই, দুইটা বিবি আছে একজনের। তালাক দেওয়ার পরে, ইদ্দত পালন করার পরে ওই মুহাজির ভাইকে শাদী করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। রুহামাউ বাইনহুম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর আমাদের অবস্থা হলো, আমরা রাসূলের উম্মত, আমরা মুসলমান, আপন ভাই ভাই কথাবার্তা নাই। আপন ভাই একই বাড়িতে থাকে, একই ঘরে থাকে, একই ছাদের নিচে থাকে, কিন্তু পার্টিশন আসারা নাই। এক ভাইয়ের চেহারা আরেক ভাইয়ের দিকে তাকায় না, এক ভাইয়ের বিবির সাথে আরেক ভাইয়ের বিবি মাতে না, এক ভাইয়ে দাওয়াত সাওয়াত করলে আরেক ভাই যায় না। পুরা গ্রামের মানুষ সবাইকে দাওয়াত করে, সবাইকে দাওয়াত করে। আপন মার ফেডার ভাই তাকে দাওয়াত করে না। আছে না নাই বলেন না? রুহামাউ বাইনহুম। আরো দুঃখের বিষয় হলো, নিজের জন্মদাতা বাবা, নিজের জনম দুকুনি মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, যে মা শীতকালে সন্তানকে গর্ভে নিয়ে কষ্ট করেছেন, যে মা 10 মাস 10 দিন খানা খাইতে পারেন নাই, ঘুমাইতে পারেন নাই, আরাম করতে পারেন নাই, সে মা বাবার সাথে কম ভক্ত সন্তান কথাবার্তা বলে না। আছে না নাই? গ্রামের অন্য মানুষকে সম্মান করে, বাজারে গেলে তার সার বিল দেয় সবাইকে, কিন্তু কুফাল ফুরা সন্তান মা বাবাকে সার ভাষা দিতে পারে না, মা বাবাকে দুশ্মন মনে করে। আছে না নাই বলেন? আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 2 নম্বরে সে আদেশ আমাদেরকে দিচ্ছেন, ওয়াল ইহসান। ইহসান প্রতিষ্ঠিত করো তোমার সমাজে, তোমার গ্রামে, তোমার ইউনিয়নে, তোমার থানায়, তোমার দেশে। তুমি ইহসান প্রতিষ্ঠিত করো, বালাই প্রতিষ্ঠিত করো।